মালিক আল্লাহ অর্ডার করছেন বান্দা রোজা রাখবি। তুই বলছ আমি নামাজ পড়ব না, কে আমারে পড়াইবে? রোজা রাখবো না, কে আমাকে রোজা রাখাইবে? মালিক বলছেন বান্দা আমার নামের জিকির কর। তুই জবানের ভিতরে গালিগালাজ করছো আর দুনিয়ার জিকির করছো। মালিক বলছে আমার তেলাওয়াত কর। তুই দুনিয়ার সমস্ত তেলাওয়াত করছো, মালিকের কোরআন থেকে তেলাওয়াত করো নাই। মালিক বলছেন সম্পদ থেকে যাকাত প্রদান করার জন্য, মালিক বলছেন সম্পদ থেকে দান সদকা আমল করার জন্য। মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লাহি অসহায় মানুষ দুস্থ মানুষকে দান সদকা খরচ খয়রাত করো নাই, আমল করো নাই। এসো না বারবার বরঞ্চ অহমিকা করে দাম্ভিকতা করে ডাক দিয়ে বলছো আমার মতো আমি চলি, তোমার তাতে কি? মন গড়া চলছে শয়তানের পদঙ্ক অনুসরণ করে। আমার আল্লাহ হালাল গ্রহণ করতে বলছেন, হালাল গ্রহণ করো নাই, হারামে মুখ লাগাইছো। আমার আল্লাহ জিনা করতে নিষেধ করছেন, ফিরো নাই। আমার আল্লাহ সত্য কথা বলছেন, ফিরো নাই। তুই সত্য কথা বলো নাই, তুমি মিথ্যা কথা বলছো। আমার আল্লাহ সুদ খাইতে নিষেধ করছেন, তুমি ফিরো নাই, ঘুষ খাইছো, সুদ খাইছো। এ না পারমান এখন মালিকের অর্ডার হয়ে গেছি। আমি জাহান্নামের সাপ তোকে কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকবো। এ জাগ্রতা দিপারা হিলফুল ফুলুর শান্তি সঙ্গের এই মাহফিলের মুসলমান সমাগত মুসলমান যুবক, এ পর্দার ভাগ যুবকরা মুরব্বী আবার বাজার ভালো করে শুনে ওই কবরের এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারণে। এই জন্য অনুরোধ করে বলবো, হাতে পায়ে ধইরা অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকির কাম ধরো। আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। দুনিয়ার এই ঘর বাড়ি কিন্তু নকল, এটা কিন্তু স্থায়ী না, অস্থায়ী নীর। হে মুমিন, হে মুসলমান, হে মা, হে যুবক, মুমিনের স্থায়ী নীর মালিক আল্লাহ পাকের জান্নাতি। কথা ঠিক কিনা? আল্লাহ আপনাদের সবাইকে হৃদয়ের বালাটা গলায় পড়ায়, আমাকে অভাব করেন, সবাইকে কবুল করেন মালিক। একদিন মুসলমান ইমানদার আজরাইল ডাক দিয়ে আমার আল্লাহকে রিকোয়েস্ট করে বলে, আল্লাহ ও আল্লাহ গো, আপনার বন্ধু দাউদ নবীর সঙ্গে আমি একটু বন্ধুত্ব স্থাপন করতে চাই। ওরে বেদিওয়ানার বাড়ি থাকবে একদিন, ওয়াদা থাকবে না। ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে একদিন, ওয়াদা থাকবে না। কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে, কন্যা দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে একদিন, ওয়াদা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন, ম্যাম থাকবে না। অফিসারের অফিসে থাকবে, অফিসারের অফিসে থাকবে একদিন, স্যার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে। যারা মরবেন না তারা বললেন না, তবে মরতে যে হইব এটাকে ওই যে বাহাদুরপুর যে আপনাদের এখানে দরবার শরীফ আছে, এই পিসা হুজুরের কথা কইেন একটু আমার সাথে। আপনারা কি এখানে যারা আছেন প্রেজেন্টেশন বলেন, আপনারা কি মুর্দা না জিন্দা? আগে এই কথা উত্তর দিন। কি বললাম আমি? আমার প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন না, রাগ করছেন, কষ্ট হচ্ছে? তাহলে একটা কাজ করি, মাশওয়ারা করে আমরা দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার পাঠ করে দোয়া পড়ে দিই। যেহেতু কষ্ট হচ্ছে, কি আলোচনা চলবে না বন্ধ হবে? তাহলে এখানে একটু আমার সাথে কথা বলতে হবে। যদি আপনারা কথা না বলেন আমার সামনে কদম দেওয়া সম্ভব হবে না। আমি যে প্রশ্ন রেখেছি আপনাদের সামনে, বাহাদুরপুর পিসা হুজুরের কথা যে মরতে হবে, কথা কার? আর একটু জোরে বলেন।
চরমনাইর পীর সাহেবের, মুফতি আল্লামা মামুনুল হক শাহ হুজুরের, নাই কথা কার? এই যে আয়াতে কারিমা পড়লাম খুতবার শুরুতে, ম্যানিজ দ্য মর্টাল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ঘোষণা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য আম ঘোষণা। কি কথা ঠিক কিনা? আবার এভাবে কিন্তু বরাদ্দ হয় নাই যে বেতাগি হুজুর ওয়াজ করতে আইছে ওনার 10 বছর হায়াত বেশি দেওয়া হবে, এরকম লেখা নেই। কে কত বছর হায়াত পাবো একমাত্র জানেন কে? আরেকটু জোরে কর। ওই বাবা কথা কন না কে? বোবা আপনি বোবা তাহলে কইেন না, মর্ত হইব কথা কার? আল্লাহর। আরেকটু জোরে বলেন কার? আমি তো বুঝলাম না, হজ নিয়ে কোন দলাদলি রাজনীতি কাদা সরাসরি এগুলি করবেন না, এখানে আসবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কোন দলের বিরুদ্ধে বলছি, কোন দরবার পীর সাহেবের বিরুদ্ধে? এখানে আসছি কিছু কথা বলবো কোরআন সুন্নাহ থেকে, আপনারা এটাকে এভাবে গ্রহণ করবেন যেন আমরা কে শারীরিক রোগ হলে যেভাবে দুনিয়ার ডাক্তার কবিরাজের কাছে গিয়ে দুনিয়ার এই ঔষধ খেয়ে চিকিৎসার মাধ্যমে আমরা ভালো হওয়ার একটা আশা রাখি, আমরা আমাদের কলপটা ভরা রোগ 3.5 বডির ভিতরে আমাদের গুণা দিয়ে ভরা। একটু জাস্টিফাই করে দেখছেন একবারও? কম্পেয়ার করে দেখেন না, একটু বালিশের সাথে মাথাটা লাগাই আপনি দেখবেন 10-5 মিনিট একদম নিগুড় ভাবে চিন্তা ভাবনা করবেন, ঘরের দরজা বন্ধ করে দেবেন, আপনার বিবিকে আপনার কাছে আসতে দিবেন না, আপনি আপনার সন্তানকে কাছে আসতে দেবেন না, আপনি আপনার কোন বন্ধু দোস্ত আহবাব কোন কাছের মানুষকে কাছে আসতে দিবেন না। 10টা মিনিট বালিশের সাথে মাথা রেখে নিগুড় ভাবে বিবিকে তাড়না দিয়ে জাস্টিফাই করে চিন্তা ভাবনা করে দেখবেন, আমার যে 60, 70, 80, 40, 50 বছর, 20, 25 বছর বয়স হয়ে গেল, আমার আমল নামার মধ্যে কি গুনাহের পরিমাণ বেশি না নেকির পরিমাণ বেশি? জাস্টিফাই করে রেজাল্ট এটাই আসবে, আপনার আমার আমল নামার মধ্যে নেকির চাইতে গুনাহের পরিমাণটাই বেশি। আকসারে হুকমে কুল, অধিকাংশ সেটাই হবে। কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতার দাপট, কিসের টাকার গরম, কিসের ঘর বাড়ির গরম, জায়গা জমির গরম? চোখ দুইটা বন্ধ হওয়ার পরে আই এম মুফতি আব্দুর রহমান বেতাগী, ইন দ্য মিন টাইম আমাকেও শেষ বিদায়ের গোসল দিয়ে, আপনাকে শেষ বিদায়ের গোসল দিয়ে যুবক আপনার 3.5 বডির মধ্যে মার্কিন 3 টুকরা কাপড়, সাদা কাপড় সামথিং, এই একটি স্বল্প মূল্যের কাপড় দিয়ে পেঁচে আপনাকে 4 তাকবীর সাথে জানাজা পড়ায় কবরে রেখে দেবে। কি নেরো এই মাটির মানুষ, মাটির মানুষ মাটির মতো মৃত্যুর আগে নরম হয়ে চলতে হবে, চলাফেরা করতে হবে দুনিয়ার জমিনের মধ্যে। এই তালে রাডি গুলো লাডি নিয়ে তোরা পণ্ডিতি করতে গেছি কি? বসেন বসেন। শয়তান নাই এই মাহফিলের মধ্যে, কোন শয়তান নাই। গোটা মাহফিলকে নিরাপত্তা দিচ্ছেন লক্ষ হাজারো ফেরেশতা দিয়ে কে? আরেকটু জোরে বলেন। রাগ করবেন না, আপনারা যদি এইভাবে তাকাই থাকেন আমার দিকে আর ভোট দিয়ে থাকেন এরকম, এই যে কেউ এরকম, তা বোঝা গেল যে আপনারা বেজার হয়েছেন, অথবা আপনাদেরকে ধরে বেঁধে হুমকি ধামকি দিয়ে মামলার ভয় দেখে এখানে নিয়ে আসছে কর্তৃপক্ষ। আসলে বিষয়টা তো এমন না বাবা, সবাই খুশি খুশি মনে আসছি, নিজ তাকা যায়, নিজ গরজে ঈমান আমলকে তাজা করার জন্য, আল্লাহকে পাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, গুনাহ মাফের আশায়, জান্নাতের আশা আসছে, ভিন্ন কোনো মাকসাদ যেন এখানে না হয়। সবাই আমরা মুস্কি হাসি দিয়ে থাকবো, চেহারাটাকে বেজার করবো না। মুস্কি হাসি দিয়ে যদি ওই বাজার বন্ধ করেন, এখানে ওই বাজারটা, এই হুজুর কর্তৃপক্ষ ওই বাজারটা বন্ধ করে দেবে, ওখানে যেগুলো ডাক শিখ দেবে 4 ঘন্টা মহব্বতের মাধ্যমে জানি ব্যথা না পায় দেখেন, আর বলবেন 90,000 বছরের ফাঁসি আর 92,000 বছরের জেল দিবে। খবরদার, কারণ মাহফিলের পরিবেশ যেন নষ্ট না হয়, কথা ঠিক কিনা? যুব সংঘের দায়িত্ব ছিল না কয়েকজন নিয়োজিত, সবাই দাওয়াতের কাজ তো ভালোভাবে করেন না তো, দাওয়াতের কাজ শিখবেন তবলিগওয়ালা ভাইদের কাছে গিয়ে সময় লাগাই শিখবেন। দাওয়াত কত প্রকার কি, ডাইরেক্ট দাওয়াত, ইনডাইরেক্ট দাওয়াত, হিকমাতান দাওয়াত, এই 3টা দাওয়াত দেয় তবলিগওয়ালা ভাই, ঠিক আছে? নবীওয়ালা কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাই তো সবাই ঘরে জবাই দিছে না, জবাই দিছে, টাকা পয়সা সব চিন্তাই করে নিয়ে এসে তবলিগওয়ালা। আর আমার তো আসার পরই মজা খানা খাওয়াইছে, টাকার বান্ডিল 2টা দিয়েছে, আমাকে পক্ষে কইনি, কেউ আমাকে কথা বলে। আল্লাহ, কয়েকজন নেমে যান, নেমে দিয়া ভাই মাহফিল চলতেছে, 11টার মধ্যে শেষ হয়ে যাবে, 11:15 মধ্যে
চলেন একটু, চলেন ভাই চলেন, ইমান আমল তাজা করার জন্য চলেন, চোখে পানি নেওয়ার জন্য চল, দিলটা নরম করার ফিকির করেন, আখিরাতের ফিকির করেন ভাই। ময় মুরব্বীরা কবরে গেছে, মা বাবা সহ একটু কান্নাকাটি হবে, দোয়া হবে, চলেন সবাইকে বুঝাই বসাই দেন, দেখুন প্যান্ডেলের জায়গা হবে না, আর শয়তান বেজার হয়ে যাবে, খুশি হবেন কেডা? জোরে বলেন কাকা, খুশি হইব কেডা? আল্লাহ, রাগ করছেন আপনারা? তা হুজুরে ভগর ভগর বেশি করে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বেশি বেশি ওয়াজ নসিহত করেন, এতে করে মুমিনের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয়ে যাবে। আল্লাহু আকবার। যারা ইন্তজামটা করেছেন, আমি আমার অন্তর স্থল থেকে চাকদ, তাঁতিপাড়া, হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে যে ৭ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, যারা এই টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, কাছে দূরে যে যেখান থেকে যতটুকু সহযোগিতা করছেন, করবেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু কাছে আগান, খালি মোহাব্বত দূরে সরাই নেন, আগান, আরো আগান, আরো আগান, ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, লোক জায়গা দিতে পারবেন ইনশাআল্লাহ। আর নাকের নিচে তো আবার মাইরও আছে, খালি খিচুড়ি খাইতে আইন না, একটু কলবের এই ময়লা দূর করার জন্য একটু আসেন, একটু কোরআন সুন্নাহর এই সাবান দিয়ে এই ময়লাগুলো দূর করি, কথা ঠিক কিনা? আল্লাহ পাক। এই কাকা কই যায়, রাগ হয়ে যায় নাকি? বসেন বসেন, আসেন, আগাই আসেন, আগাই আসেন, সবাই আগাই আসেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে দ্বীনের মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আরেকবার জানি আর না দেই, খবরদার, ৭০,০০০ বছরের ফাঁসি, ৯২,০০০ বছরের জেল দিন, খবরদার। কোনো এখন মোবাইল টেপাটেপি হবে না, এগুলা পরে, ওই সেটিং ফেটিং এগুলি সব পরে। যার নাই ভাই, যার নাই কোনো আল্লাহর সাথে বাইল, হেঁটে পে এখন মোবাইল। আল্লাহর সঙ্গে আমাদের এখন কালেকশন করতে হবে, বাইল দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে আমিন। আপনারা আবার ওই প্রস্তাবগুলা বলছেন কি? এদিকে আন, এই পদ্মার ব্রিজের এই পারে আন, এই পারে, এই যে কাকা এদিকে আগাই বসেন, হ্যাঁ সবাই, এই সাদা রুমাল হুজুর, এই গেদু আগান, আগান। পরিবেশ তৈরি হলে কথা কয়ে কোনো মজা হবে না, বসেন বসেন। আল্লাহ পাক তৌফিক। এই সোনামণিরা তোমরা ওদিকে চলে যান, আওরাত বেনতেন ওইদিকে, হ্যাঁ সবাই নির্দিষ্ট জায়গা চলে যান, হ্যাঁ সবাই বসে পড়েন বাকিরা। আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। বলেন ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যারা যাইবেন না, আবারও বলি তারা বইলেন না, তবে যাইতে হবো কার অর্ডার? এতগুলা মানুষ কিভাবে লাগে 7 দিন না কাছে আল্লাহ আল্লাহ, আর সুন্দর ভাবে স্ট্রংলি বলেন কার অর্ডার? আর একটু জোরে বলেন। কবরে যখন যেতেই হবে, আমরা আজকে মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব, মালিকের পাগল পাড়া গোলাম হয়ে পাক্কা ইমানদার হয়ে যাওয়ার ফিকির করব। কারা কারা তৈরি? লিল্লাহে তাকবীর। হাত উঠাই দেন, হাত উঠাই দেন, শয়তানকে ঘুষি মারেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাই বলেন ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে কেউ তো থাকবার পারব না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরফেশানি নে তেরে কতরোं को दरिया कर दिया, दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल की रोशन कर दिया,
आँखों को बीना कर दिया, आँखों को बीना कर दिया, दिल की रोशन कर दिया। हकीकत खुल जाएगी बावक़्ते इम्तिहान तेरी, के सुस्ती में मेहनत में गुजारी जिंदगी तूने। दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है। ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। शुक्रिया আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন চাকদা তাঁতিপাড়া হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে আজকে এই ময়দানে আয়োজিত ৭ম বার্ষিক তাফসীর কুরআন মাহফিল মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সুরাব আলী কাজী সাহেব, আজকের এই মহতি মাহফিলের বিশেষ বক্তা, যিনি ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। জনাব হযরত মাওলানা মুফতি ওয়াহিদুল ইসলাম আনসারী, খতিব নূরে মদিনা জামে মসজিদ নড়িয়া শরীয়তপুর, আলোচনা রেখেছেন। হাফেজ হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, ইমাম ও খতিব তাঁতিপাড়া বাইকুল্লুর জামে মসজিদ চাকদা নড়িয়া শরীয়তপুর, আলোচনা রেখেছেন। হযরত কারি মোহাম্মদ শাহিন তালুকদার সাহেব, ইমাম ও খতিব তাঁতিপাড়া মদিনা জামে মসজিদ চাকদা নড়িয়া শরীয়তপুর। আজকে মহতি মাহফিলে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চপুষ্ট রয়েছেন দেশ এবং জাতির রাহবার, দেশ জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, তলাবায়ে আযম সম্মুখ পানে সমবেত অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে, মহল্লা থেকে, পাড়া থেকে আগত সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা আবেদা সালেহা যাকেরা মা ও বোনেরা, স্নেহের কচিকাতারা, সমাবেশী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই মহান মালিক রব্বে কারিমের আলিশান দরবারে মুমিন হিসাবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই প্রচন্ড ঠান্ডা এবং শীতের মধ্যেও, কনকনে শীতের মধ্যেও সুস্থ রেখে, ভালো রেখে, ঈমানের সাথে হায়াতে তৈয়বা দান করে চাকদা তাঁতিপাড়া হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক তাফসীর কুরআন মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। বিশেষ করে বুজুর্গ উলামা ইকরামদের পবিত্র জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করবার মতো, আমাদেরকে আপনাদেরকে শুনবার মতো যে মহান রব্বুল আলামিন হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য দান করলেন। আসুন আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, জিহ্বাকে নাড়িয়ে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো আজকের এই তাফসীর কুরআন মাহফিল, আজকে হিলফুল ফুজুল শান্তি সংঘের এই মাহফিলে সবাই আসতে পেরে খুশি না বেজার? একটু না বেশি? কেন বেশি খুশি হয়েছে? আপনাদের আওয়াজেই বোঝা যাচ্ছে, এবং আপনাদের বসার যে সুন্দর একটা ডিসিপ্লিন এবং কার্যক্রম, মাইকিং, লাইটিং, পোস্টারিং, হ্যান্ডবিল, অদন্য আদর আপ্যায়ন খুবই চমৎকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, প্রশংসনীয়। এটা প্রশংসার দাবি রাখে। সবই লিল্লাহি রাব্বিল আলামিন, সব একমাত্র হবে কার জন্য? আর একটু জোরে বলেন। সব যেন রব্বুল কারীম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়। কাজে আমরা যারা কষ্ট করে এই কনকনে শীতের মধ্যে, আমরা তো এখন থাকার নিয়মটা কি ছিল? নিজাম অনুযায়ী আমাদের এখন থাকার নিয়ম ছিল কানাকে আমরা ঘরে থাকবো, ঘরে অবস্থান করব, আমরা ঘুমাবো, গভীর রজনী দুটো তাহাজ্জুদ নামাজের আমল করব। এই ফিকির টেনশন এটা ইমানদারের একটা কি নিজাম বা রুটিন, কি বলেন? কথা ঠিক না?
এখন এই লেপ মুড়ি নিয়ে থাকবো, লেপের নিচে থাকবো, কম্বলের নিচে, এই সব আরামায়েশের বিছানাকে ত্যাগ করে দিয়ে এই ময়দানে মাহফিলে বসা, যারা কষ্ট করে আসছেন এখানে কদম বা কদম দিয়ে, আসার সঙ্গে সঙ্গে জীবনের হায়াতের সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই না, ছোট্ট একটা মাসুম বাচ্চা সুবহানাল্লাহ পড়ছেন, অথচ কত অধম, দুনিয়ার ব্যাপারে এত জ্ঞান গরিমা রাখে, এত মেধা এবং শক্তি রাখে, কিন্তু মাহফিলে এসে যে আল্লাহকে ডাকতে হবে, কান্নাকাটি করতে হবে, ঈমান যে আমল যে সুন্দর হবে, তাজা হবে, এই ফিকির, এই চিন্তা, টেনশন নাই। আল্লাহ সবাইকে অধমগুলিকে আসার তৌফিক দান করুন। আর একটু জোরে কোন আমিন। আমি কি কাউকে গালি দিয়েছি? কাউকে আঘাত দিয়েছি? সবাই আমরা মুমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এ ভাই, এই সঙ্গ, এই সঙ্গ দরকার নাই আমাদের। নেককারের সঙ্গ মারেন, খানা বন্ধ রাখেন প্লিজ, প্লিজ এক্সকিউজ মি, খানাটা বন্ধ থাকবে এখন। আপনারা সবাই আমাদের সাথে শরীক হন, আলাদা একটা মজমা করা যাবে না। আসেন আসেন, আপনারা ভাগ হয়ে যান, এদিকে একদম পুরো মিলে যান, মিলে যান প্লিজ। এখন বাদাম সানাসুর, এটা আমি আগে আপনাদের একটু সাউন্ড দিয়েছিলাম। যুবক বন্ধুরা একটু প্লিজ আপনার খাবারটা বন্ধ রাখবেন এখন। এটা বাসায় নিয়ে খাবেন, আপনার বিবিদেরকে দেবেন, বিবি মাকে দিবেন, আপুকে দিবেন, দাদিকে দিবেন, খুশি হবে। এখন তো বন্ধ রাখেন। ওরা বলতেছে হুজুর বিয়ে করলাম কোন সময়, আবার কি করেন? যাক, না করলে দাদিরে দিয়ে, নানিরে দিয়ে, অসুবিধা নেই। আর যাদের আছে তাদের খাওয়াইবেন। ভাবি আমাদের এই শীতের মধ্যে গরম পানি করে দিব, কথা ঠিক না? আর তা আপনার জন্য ভালো খাবারটা রাখবেন, নিজে কম খায় আপনার জন্য ভালো রাখবে। আয় হায় রে, কত আমার ভালো একটা স্বামী হাজবেন্ড পাইছি রে, মাহফিলে যাই নিজে খাইয়া আবার আমার লাগে লই আইছে। এইটাই পিওর ভালোবাসা। ওই মোবাইলের মধ্যে যা করেন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হারাম জেনা, খাইয়া না খাইয়া ঠিক কোনটা কথা? মাশাআল্লাহ। আর খাইও না, বসো, আগাই বসো, আরো আগা, আরো আগা। আমি কিন্তু এগুলো পছন্দ করি না, একদম অফ করে মোনাজাত দিয়ে বের হয়ে যাবে। আগাই বসে, আগাই, আরো আগান, আরো আগান। শুনতে পাচ্ছেন কথা? প্লিজ এই আগাই বসে। আল্লাহ আপনাদের সবাইকে আদবটা বজায় রাখার কারণে এবং আমাকে সম্মান করার কারণে, আমাকে তাজিম করার কারণে আমি দোয়া করে দিচ্ছি। আমি মুসাফির, ঢাকা থেকে এখানে 97 কিলোমিটার, 48 মাইল অতিক্রম করলে সে দিনের পথের মুসাফির হয়, দিন প্রচারের জন্য যারা বের হবে। আল্লাহু আকবার। তোমাদের জন্য খাস দোয়া দিচ্ছি, এই কিশোর তরুণগুলিকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতো দিনের খাঁটি দায়ী হিসাবে কবুল করেন। আমি কি বড় দিয়েছি? নেক দোয়া দিলাম, ঠিক না? এখন তোমরা কি হ্যাপি? প্লিজ ইউ আন্ডারস্ট্যান্ড, আমার কথা বুঝতে পেরেছো? তোমরা কি হ্যাপি? হ্যাঁ, জোরে কও আলহামদুলিল্লাহ, জোরে কও, আরো জোরে বলো মারহাবা। রাগ করে না, হ্যাঁ রাগ করছো তোমরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বারবার যদি তোমরা বাধা দাও, আমি তো আমার সিরিয়াল ঢুকতে পারছি না ভাই। বেশি সময় নেওয়া যাবে না তো, বেশি সময় নেওয়া যাবে না, অল্প সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। সবাই পড়েন, শয়তান আইসা দেখবেন হয় কোন মুরব্বী, তার নাহলে কোনো ছোট বাচ্চা, অথবা কোনো মাইকওয়ালা, অথবা কোনো পার্টিওয়ালা, বা যে কোনো একটা মানুষের চাবি মারে। দেখি কোন রকমের দিনের পরিবেশটাকে নষ্ট করা যায় কিনা। আমরা এখন শয়তানের বোমা মারবো, বোমা। এই শয়তান যেন আর ওয়াসওয়াসা দিতে না পারে। সবাই জোরে পড়েন লা হাওলা, লা হাওলা, ওই লা খাওলা, পরে খাইও, লা হাওলা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওইখান দ্বারা ওই বাজার মিলান যাবে না, ওইখানে ওই যে কোডের ওই মোহরির সাথে মশওয়ারা করা যাবে না। এই মামলার কোনো দাম নাই, দুনিয়ার মামলা থেকে একদিনের নিষ্পত্তি পাওয়া যায়, টাকা দিয়া তদবির কইরা মামুর গরমে। কি বলেন, কথা ঠিক না? কিন্তু 5টা মামলা হয়ে আছে, কিন্তু তোমার আমার সবার জন্য এই আখিরাতের মামলার কিভাবে আমরা নিষ্পত্তি পাবো, এই ফিকিরটা আমাদেরকে এখন করতে হবে, কথা ঠিক না? জোরে বলেন। কি এই মামলাগুলা কিসের মামলা বলতে পারেন? আখিরাতের যে 5টা মামলা, মুসলমান, এই মামলাগুলো আমি সিরিয়ালে বলে দিচ্ছি আপনাদেরকে। নাম্বার 1 মৌতের মামলা। এই মৌত হবেই হবে। পীর সাহেবেরও হবে, তার মুরিদেরও হবে, সরকারেরও হবে, জনগণেরও হবে, মাহফিলের সভাপতির হবে, বক্তারও হবে, শ্রোতাগো হবে। এরপরে কবরের মামলা। কিসের মামলা? এই যারা ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে যাবে, তাদের কবর মুহূর্তের ভেতরে জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে।
আমাদের দিয়ে একদম ওই যে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের আব্বার মতো লাগে, সাইফুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চেহারাটা নূর চমকাইতেছে। আমুদা মানুষ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। সুন্দর মাশাআল্লাহ। এই মুস্কি হাসি দিয়ে আমার কলজেটা তো জুড়েই গেছে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কথা কবছ মনু খবরদার, এর আমি রাগ করবো কিন্তু। আমার সুরাত কিন্তু 2টা, খবরদার এরকম করেন না কেন। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। বহু শয়তান কিন্তু ফিরাই আমি কামরাঙ্গি স্তরে মানুষ করছি, অনেকে শুনলেন আমরা খবর নিয়ে। বহু ডোল পিটাই আমি ভাঙছি, বহু বিয়ে বাড়ির ডেক্সের আমি উপর দিয়ে ফেলাই দিয়েছি, সাদেবের 5 তলা 10 তলা দিয়ে। যাই হোক, এগুলা দরকার নাই। আপনারা অনেক ভালো আল্লাহওয়ালা লোক, কাজে আপনারা একজন আলেম হিসেবে যে ইজ্জত এবং সম্মান আপনারা করছেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকেও দুনিয়া এবং আখিরাতে ইজ্জত এবং সম্মানের মালিক বানিয়ে দেন। যে কথাটা আমি বলতেছিলাম, কবরের মামলা আমাদের সামনে হাজির, মৌতের মামলা আমাদের সামনে হাজির, এরপরে হাসরের মামলা। গোটা হায়াতের জিন্দেগি 60, 70, 80 বছর, 90 বছর জিন্দেগির এই আমল আমার হিসাব কিতাব দাঁড়িয়ে দিতে হবে কার সামনে? একটু জোরে কোন মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়াতে যদি আপনি অপকর্ম, অন্যায়, অপরাধ, গুনাহ করেন, হে মুসলমান, এই অপরাধের জবাব যদি কারো দরবারে, কারো আদালতে দাঁড়িয়ে দিতে নাও হয়, হাসরের ময়দানে সবকিছু দাঁড়িয়ে পাই টু পাই হিসাব জবাব দিতে হবে কার সামনে? এরপরে আসে মিজান এবং ফুলসিরাতের মামলা। 5টা মামলা আমাদের সামনে রেডি। এই মামলা থেকে কিভাবে নিষ্পত্তি পাবো কোনো ফিকির নাই, আমাদের কোনো দরদ নাই, চিন্তা টেনশন। হুজুর কই যান? আচ্ছা, জরুরত ছেড়ে আসে। এত বড় আলেম বসে থাকলে তো ভালো লাগে। অনেক বড় বড় আলেম এখানে আছে, যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমার মধ্যে নেই, কিন্তু মালিক এখন আমাকে এখানে প্রধান বক্তা হিসেবে আনছেন, আপনাদের সামনে আমাকে আমার দ্বারা খেদমত দিবেন, এটাই চিরন্তন সত্য কথা। আরেকটু জোরে বলেন, কথা রেখে না। মাহফিল শেষ হবে, মোনাজাত দিয়ে বের হবে প্রধান গেট দিয়ে, 2 সাইডে শত শত হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে থেকে আমাদেরকে কি বলবেন জানেন? বলবেন দাঁড়িয়ে, কদ গাফারতু লাকুম, এ যুবক গোলাম, এ দাড়ি পাকা বয় বৃদ্ধ গোলাম, এ সাদা গোলাম, কালো গোলাম, এ টাকার মালিক, গাড়ির মালিক, এ গোলাম, শুনে নাও, শুনে নাও, তোমরা সুসংবাদ শোনো, কদ গাফারতু লাকুম, তোমাদের হায়াতে জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এখানে আসলে গুনাহ মাফ, বাহিরে ঘোরাফেরা গল্প গুজবে গুনাহ মাফ হবে না কোনোদিন, কথা ঠিক না? এজন্য যারা বাহিরে আছেন, যারা জীবনে হায়াতে জিন্দেগীর গুনাহগুলি মাফ করাতে চান, একজন নেককার বান্দার তালিকায় নাম উঠাতে চান, জাহান্নামের খাতা থেকে নামটা কাটায়া জান্নাতের তালিকাভুক্ত যারা করতে চান, অনতি বিলম্বে মাহফিলে হাজিরা দিয়ে দেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আর ভূমিকার দিকে যেতে পারছি না, আপনাদেরকে অ্যাক্টিভ করাবার জন্য, মনোযোগ আকর্ষণ করাবার জন্য 2-4টা কথা আমি ভূমিকায় বলেছি। যদি কেউ প্লিজ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করুন। তোরা আবার এই যে খাও 1 সাল্লি 2 সাল্লি 3 সাল্লি, কুদ্দুস, জব্বার আর নান্টু, এটা কি কইলাম, এগুলো কানে তুলে দিয়েছিলি, খাইস না, এদিকে আগাইব, ছাগলের মতো খাইতে আছে, গাড়াল পাতা খাবে, এদিকে আর একটু আগাইব, আর একটু আগাইব, এই আকাশ আগাইব, হ্যাঁ ঠিক আছে আগাইব, শয়তান আর পায় না, আমরা তো 3টারে ধরছে, আগাইব বাবা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সবাই আমার দিকে তাকান। খুতবার শুরুতে আমি আপনাদের সামনে এক পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করছি, খুব মাশহুর, প্রসিদ্ধ। যেই আয়াতে কারিমাটা আমরা অনেকে মুখস্থ পারি, আবার অনেকে মুখস্থ না পারলে আশপাশ থেকে যদি কেউ ইমাম সাহেব, হুজুর বা কোনো মুসল্লি পড়ে, কোন তবলিগওয়ালা বা চরমায় মুরিদ যদি এই আয়াতটা পড়ে, আমরা শুনে শুনে বলতে পারি বা মুখস্থ শোনাতে পারি, কথা ঠিক না? সূরা তাহার 55 নং আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে আরজ করেছি। সূরা আনকাবুতের 57 নং আয়াতে কারিমা আপনাদের খিদমতে আরজ করেছি, তেলাওয়াত করেছি, এবং সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে আরজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিস পাকের মধ্য থেকে ছোট্ট 2টা হাদিসের টুকরা আপনাদের খিদমতে আরজ করেছি। দোয়া করবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে বক্তার জবান থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন, যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। সকলেই মহব্বতের সাথে বলি আমিন। সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন মিনহা খালাকনাকুম, মানব মণ্ডলী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে এই মাটির ধাতু দিয়ে তৈরি করেছি। কে বলতেছেন? আমাদেরকে কি দিয়ে তৈরি করা হয়েছে? স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, সীসা দিয়ে, কাঁসা পিতল দিয়ে? না না, নূর দিয়ে। আমাদেরকে সামান্য মাটি, এই কম দামি মাটি দিয়ে তৈরি করা হয়েছে। কে বলছেন? আরেকটু জোরে বলেন। এই জিমানো যাবে না, বেরাঙ্গা মুরগির মতো জিমাইলে হবে না। অসুস্থ হলে দোয়া করে দেবে, আল্লাহ সুস্থ দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, এই কথা বলছেন স্বয়ং কে? আল্লাহ। এই যুবকরা বলো, কে বলছেন? একমাত্র আল্লাহ। ডান হাতটা উপরে দিকে উঠান, আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুলকে ইনফরাদি করেন, আলাদা করেন। আমাদের সকলকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন কে? নামান। অফিহা নুঈদুকুম, আবার আমাদের সকলকে যখন হায়াতের সীমানাটা ফুরিয়ে যাবে, নির্দিষ্ট যে হায়াতের একটা সীমানা আছে, কে কত বছর হায়াত পাবো আমি আবারও আপনাদের সামনে রিপ্লাই দিচ্ছি, একমাত্র জানেন কে? আমি কত বছর হায়াত পাবো, আপনি কত বছর পাবেন, আপনি পাবেন কত বছর, একমাত্র জানেন কে? হায়াত, মওত, রিজিক, দৌলত, এই বিষয়গুলি একমাত্র কার হাতে? আরো জোরে কোন? এই মুখটা খোলেন, খালাম্মার মতো বইবেন, এখানে কোনো মহিলা নেই, নেকাব দিয়ে আসছি, পাগলা মাখলাম, কারণ তাকবীর দিতে হবে আমাদের, সুবহানাল্লাহ মারহাবা পড়তে হবে। আর মুখটা যদি আটকাই বসেন, আমি আপনার চিহ্ন করবেন, বেটা না মাতারি, কথা ডেকে না হুজুর, আবার রাগ হইেন না, আমি একটু মজার মানুষ, কারণ আমার কাছে দিয়ে থাকা এগুলো ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, একদম খুব বড় বক্তা দেখছেন নি, ভরপুর মুজাহিদ, এগুলো যদি এরকম কুকুরের মতো বাইরে নাড়া থাকবে দিয়ে, নাস্তিক বেঈমান রাস্তায় থাকতে পারবে না, কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। মুসলমান ইমানদার, আমি বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন কে? আবার যখন আমাদের হায়াতটা সমাপ্ত হয়ে যাবে, আমরা যখন হায়াত শেষ হবে, আমাদের চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, মুসলমান ইমানদার, আমাদের সকলকে যেতে হবে কোথায়? জোরে কও। আমেরিকাতে, লন্ডনে? না না, আমাদের সকলকে দুনিয়ার জমিন থেকে 3.5 গজ নিচ কবর, অন্ধকার ঘর কবরে আমাদের যেতে হবে, কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আবার যখন আমরা সবাই কবরে যাব, লক্ষ হাজার বছর সেখানে আমাদেরকে অবস্থান করতে হবে। ওই অবস্থানটা কারোর জন্য মুসলমান ভয়ঙ্কর একটা অবস্থান হবে, কারোর জন্য আনন্দের হবে, আবার কারোর জন্য দুঃখের কারণ হবে, দুঃখের অবস্থান হবে, কথা ঠিক না বেঠিক? কথাটা আমার না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরাইন নার। ইন্তেকালের পরে আপনজন তাকে জানাজা দিয়ে কবরে রেখে আসবি, 40 কদম বাসার দিকে, বাড়ির দিকে রওনা হওয়ার পর কোন কোন কবরওয়ালার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হয়ে যাবে, জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার কোন কোন মুমিনের কবরটা জান্নাতের টুকরা বাগানের মধ্য থেকে একটা বাগানে পরিণত হবে। মুসলমান সবাই আসুন একত্রে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, অ্যাপ্লিকেশন করে নেই, সবাই বলেন আল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করে মায়া করে কোরআনের ময়দানের মাহফিল নিয়ে আসো, অযোধ্যার মাহফিল ময়দানে নিয়ে যখন আল্লাহ গো, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরায়ও না, জোরে কোন আমিন। আল্লাহ দোয়া করি মালিক, দিনদারি আর দিনজারির নিয়তে যারা আসছে ময়দানে মাহফিলে, সবার গলার মধ্যে আল্লাহ আপনি হেদায়েতের মালাটা পরায়া দেন, পরায়া দেন। আরো জোরে জোরে কোন আমিন। منها خلقناكم وفيها نعيدكم
ومنها نخرجكم تارة أخرى মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, আবার মাটির গর্ভে মাটির গর্ত কবরে আমি আল্লাহ নিয়ে আসবো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানটা সংগঠিত হওয়ার পর যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের অর্ডারে, আল্লাহ পাকের অর্ডারে, হুকুমের অপেক্ষায় এখন সিংহা নিয়ে দাঁড়ায় আছেন মুসলমান ইমানদার, ওই সিংহার মধ্যে যখন ফুৎকার দিয়ে দিবেন আল্লাহ পাকের অর্ডারে, তামাম পৃথিবীর সমস্ত বিলিয়ন সব মানুষগুলি মুসলমান কবর থেকে উল্টে হাসরের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। এই কথা তিনটা বললেন কে? আরেকটু জোরে বলেন, কথা তিনটা বললেন কে? মুসলমান ইমানদার, দুনিয়াতে পাঠাইছেন আমার আল্লাহ। এবারে এখানে আল্লাহ নিজেই বললেন, আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি। মাটি কম দামি একটি বস্তু। মুসলমান, মাটি কম দামি বস্তু হলেও কিন্তু এই মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলেন। আমার আল্লাহ বলেন, আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলাম, কিন্তু আমার যত মাখলুকাত দুনিয়ার জমিনে আমি আল্লাহ যা বানাইছি, সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুকাত হলো মাটির মানুষ। আরো জোরে খান আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম মান্না কারদাম খালকি তাসুদে কুনাম বরকাতাবার বন্দেগা জুদে কুনাম अगर कही कदर जन्नत रसीदी बंदगी कुन बंदगी जोरे जोरे कुन मरहबा। আমার আল্লাহ বলেন, এই মাটির মানুষ আমি আল্লাহ নিপুণ কারিগর, আমি আল্লাহ এই মানুষকে বড় সুন্দর করে বানাইছি। জোরে কুন সুবহানাল্লাহ। এ মাটির মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির মানুষ মাটি দিয়া বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলেন। সূরা ৩ এর মধ্যে ঘোষণা করেছেন। আরো জোরে কুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসবে, এ মুসলমান, মাটির মানুষটাকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন, মাটি দিয়ে বানাইয়া মাটির মানুষ, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করার উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি, টার্গেটটা কি, কারণটা কি? আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে দেন। এ জবাব আপনার দেওয়া লাগবে না, আমার দেওয়া লাগবে না, কোনো পীর সাহেব, মুফতি, মুহাদ্দিসের, মুফাসসিরের দেওয়া লাগবে না। আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে দেন। শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানানোর জন্য আমি আল্লাহ অন্য এক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত বানাইছি, তাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করি নাই। আমাদের কেন শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন? মালিক নিজেই জবাব দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ একমাত্র জিন এবং ইনসান সৃষ্টি করলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম, আমার ইবাদত করবে তারা, আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে প্রশ্ন আসবে, এ মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব, এ ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব, হুজুর, আমরা যদি মালিকের গোলামি করি, মালিক বিনিময়ে আমাদের কি প্রফিট দিবেন, কি লাভ দিবেন, আমাদের কি ফায়দা হবে, আমরা কি পাবো? কারণ তো আমরা যা কিছু করি সবাই একটা পাওয়ার আশায় করি। আমার আল্লাহ নিজেই দাঁড়ায় দেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে খান আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এ চাকদো এলাকার মুসলমান, এ নড়িয়া উপজেলা এলাকার মুসলমান, শরীয়তপুর জেলা এলাকার মুসলমান, খুব ভালো করে শুনে নাও। আমার আল্লাহ নিজেই বলেন, যার জীবন, যৌবন, মেধা, শক্তি, অর্থ, সম্পদ, সময়, টাকা পয়সা যা আমি আল্লাহ দান করলাম, হে বান্দা, সব কিছু যদি আমার গোলামির মধ্যে আত্মনিয়োগ করো, হে বান্দা শোন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের সবাইকে আমি আল্লাহ জান্নাতে মেহমান বানায় দিব। আরো জোরে খান সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা মেহমান কারা কারা হতে চাই? নারায়ে তাকবীর। যুবকেরা জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দিন ইসলামের আলো,
কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, সংসদেও জালো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে দিনের মধ্যে মুজাহিদ ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, জোরে বলেন আমিন। মুরব্বিদেরকে হযরত আবু বকর, সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবরের মতো কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মূলত আয়াত কারিমা নাযিল করলেন। আমাদেরকে আল্লাহ বলছেন দুনিয়াতে পাঠাইয়া তোমাদেরকে আমার গোলামি করার জন্য পাঠাইছি। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর ক্ষমতার মায়া, বিবি বাল বাচ্চার মায়া, টাকা পয়সা, জায়গা জমির মায়ায়, আমরা আরামায়েশের মায়া, টাকার মহব্বতে পইরা মুসলমান ইমানদার জায়গা জমির মহব্বতে পড়ে, আলমে আসবাবে বস্তু জগতের মধ্যে আইসা বস্তুর মহব্বতে পড়ে আমরা ওই মূল টার্গেট, যেই উদ্দেশ্যে মালিক আমাদের পাঠাইছেন, ওই টার্গেট থেকে কিন্তু আমাদের মিস্টেক হচ্ছে। কথা ঠিক যাবে, ঠিক আছে দেখা আমরা দূরে সরতেছি। বস্তুর মায়া মহব্বত আমাদের অন্তরে গয়রুল্লাহর মহব্বত থাকার কারণে, এই গয়রুল্লাহর মহব্বত যেন আমাদের অন্তরে না থাকে মুসলমান ইমানদার, আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত প্রেজেন্টেশন হতে পারি, আমরা যেন রমজানের 30টা রোজা রাখতে পারি, আমরা যেন জিকির করতে পারি, আমরা যেন দাওয়াতের কাজ করতে পারি, আমরা যেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার উপরে আমল করতে পারি। হে মুসলমান, আমরা যেন জান্নাতে মেহমান হতে পারি, আমরা যেন ঈমানকে তাজা করতে পারি, আমলকে সুন্দর করতে পারি। মালিক আল্লাহ মূলত এই আয়াতে কারিমার মধ্যে 3টা সতর্কবাণী আমাদেরকে করে দেন। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার মাঝে মাঝে দেখবেন বাংলার জমিনের ভেতরে সাইক্লোন আসে, ভূমিকম্প আসে, বন্যা তুফান আসে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন এসে যায়, সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয়, বলা হয় যে তোমরা সতর্ক অবস্থানে থাকো, তোমরা সেফটি জোনে চলে যাও, তোমরা অমুক জায়গায় চলে যাও, তোমরা অমুক জায়গায় গেলে তোমাদের সেখানে সেফটি দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? যারা মেধাবী বা জ্ঞানদার, যারা আমলদার মুসলমান, যারা সচেতন নাগরিক, তারা ঘর বাড়ির মায়া ত্যাগ করে দিয়ে বলে যে যদি বেঁচে থাকি গরু হবে, খাসি হবে, মুরগি হবে, সব হবে, টাকা হবে, আবার সব হবে, মরে গেলে কিছুই হবে না, সেফটি জোনে চলে যায়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মেহমান দেওয়ার জন্য, জাহান্নামের আযাব গজব থেকে বাঁচানোর জন্য মুসলমান এই আয়াতে কারিমার মধ্যে 3টা সতর্কবাণী উল্লেখ করে বলেন, বান্দা 3টা বিষয় সব সময় সতর্কবাণী মাথায় রেখে চলবা, কদম সামনে দিবা, তোমাকে গুনাহ স্পর্শ করবে না, তোমার দ্বারা নাফরমানি হবে না আমি মালিকের। জোরে কান আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি দিয়ে বানাইলাম। 1 নাম্বার সিগন্যাল, আল্লাহু আকবার। 2 নাম্বার সিগন্যাল, বান্দা বান্দি মনে রাখবি, আবার মাটির গর্ভে কিন্তু তোদেরকে নিয়ে আসবো কবরের মধ্যে। কে বলছেন জোরে বল? একমাত্র মালিক আমার আল্লাহ জানায় দেন। এরপরে কিন্তু দুনিয়াটা তোমার আসল না, এটা হলো নকল, আখিরাত আসল। ওই হাসরের ময়দানে তোমাকে উপস্থিত হতে হবে। এই 3টা বিষয় যদি আমরা সব সময় সামনে রাখি, মাথায় রাখি, বান্দা তোমার দ্বারা কোনোদিন গুনাহ হবে না, খোদার নাফরমানি হবে না, তোমার দ্বারা রাসূলের সুন্নাত তরিকার কোনো খেলাফ আমল হবে না, তোমার দ্বারা চুরি হবে না, খুন হবে না, তোমার দ্বারা গুম হবে না, তোমার দ্বারা মিথ্যা হবে না, তোমার দ্বারা সুদ হবে না, ঘুষ হবে না, মিথ্যা হবে না, তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। কথা ঠিক না বেঠিক? রেখার এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সময় দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে কতদিন দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে বাঁচায় রাখবেন আমরা কেউ বলতে পারি না। আল্লাহ পিছনের গুনাহের জন্য তোমার কাছে খাস দিলে তওবা করলাম, তোমার কাছে ক্ষমা চাই। বাকি হায়াতের জিন্দেগি যেন তোমার হুকুম নবীর তরিকায় চালায়া দিতে পারি, কাটায়া দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হে মুসলমান ইমানদার, মাটির মানুষ, মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, মাটির মতো রং হয়ে যাও। মাটির বৈশিষ্ট্য কি ভালো করে শুনে নাও রে এলাকার মুসলমান, নড়িয়া উপজেলা এলাকার মুসলমান। মাটির বৈশিষ্ট্য নরম, মাটির বৈশিষ্ট্য গরম না। কথা ঠিক যাবে, ঠিক আছে খান? এই মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করি, মাটির উপরে আমরা 5 তলা 10 তলা বিল্ডিং নির্মাণ করি, কিন্তু মাটি আমাদের কোনো প্রতিবাদ করে না, কোনো অভিযোগ করে না, কিছুই বলে না। কথা ঠিক কিনা? মুসলমান মাটির উপরে বিশাল বড় বড় হ্যামার দিয়া রড আমরা পিটাইয়া দিই, তারপরে মাটি আঘাত পায়, এরপরে মাটি আমাদের কিছুই বলে না। কথা ঠিক কিনা? মাটির উপর দিয়ে তোর জোরে মাঝে মাঝে হাঁটি, আমরা দৌড়াই, মাটি কিন্তু আমাদের কিছুই বলে না। কথা ঠিক না বেঠিক? খান মুসলমান মাটির বৈশিষ্ট্য গরম না, মাটির বৈশিষ্ট্য নরম। এলাকার মুসলমান মাটির মানুষ মরার আগে, মাটির ঘর কবরে যাওয়ার আগে মাটির মতো নরম হইয়া যাও।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকো, রব্বুল আলামিন আমি যেন ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল কইরা ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার, মনে একটা জিনিস রাখবেন, সব সময় দুনিয়াতে আমরা যখন আসলাম আসার পর আমরা ওয়া ওয়া করে কান্না করতেছিলাম। আপনার আব্বা জান, আপনার আম্মুর থেকে অনুমতি নিয়েছি, বিবি আমার সন্তানটাকে একটা সুন্দর দামি তোয়ালিয়ার মধ্যে পেঁচাইয়া দাও, আমি ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে যাবো মসজিদে। ইমাম সাহেব হুজুর বড় আল্লাহ ওয়ালা, বড় বুজুর্গ মানুষ। বিবি দেরি করবা না, আপনার আম্মা সুন্দর আলমারি থেকে ওয়ার্ড্রব থেকে সুন্দর একটা দামি তোয়ালিয়া বের করে আপনাকে পেঁচাইয়া দেয়, তারপরে আপনার বাবার কোলে আপনাকে উঠাইয়া দেয়। মসজিদে বারান্দা গিয়া ডাক দিয়া সালাম দিয়া কয়, ইমাম সাহেব হুজুর সুসংবাদ গ্রহণ করেন, মালিক আমার একটা পুত্র সন্তান দান করছেন, চাঁদের মতো ফুটফুটে সন্তান। আল্লাহু আকবার। হুজুর একটু বের হন, বেয়াদবি নেবেন না, ডানখানে একটু আযান বামখানে ইকামত দিয়া দেন। হুজুর গো এবারে তো সব হইল, একটা নাম রাইখা দেন। ইমাম সাহেব হুজুর কয়, আপনার নাম কি? কয় আব্দুল করিম। আপনার সন্তানের নাম আব্দুল্লাহ। হুজুর দোয়া দিয়ে তোমারে আমারে বিদায় দিয়ে দিবে। মুসলমান ইমানদার, এবারে তুমি আমি আরো জোরে জোরে ওয়া ওয়া করে কান্না করতেছিলাম। আযান ইকামত হয়ে গেল, কান্নার আওয়াজটাও বেড়ে গেল, আরো জোরে কান্না করতেছি। বাসায় যাওয়ার পর সবাই মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে, একে অপরকে মিষ্টি খাওয়াবে, কত হাসি তামসা আনন্দ ফুর্তি। তোমার দাদি হাসতেছে, নানি হাসতেছে, নানা হাসে, আপনজন ভাই ব্রাদার পুত্র সন্তান সবাই তোমাকে নিয়ে আনন্দে আত্মহারা, তুমি আমি কিন্তু ওয়া ওয়া করে কান্না করি। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, মুফাসসিরিন ইকরামগণ বলেন, বুজুর্গানি দিনগণ বলেন, ওই বাচ্চাকে আযান ইকামত কানে ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়ার পর ওই সন্তানটা কেন আরো জোরে জোরে ওয়া ওয়া করে কান্না জুড়ে দেয়? কান্নার কারণটা কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে মনে রাখবেন, দুনিয়ার জমিনে আল্লাহর ঘরের মসজিদে যদি আযান হয়, আযান হওয়ার পর নামাজ শুরু করতে সময় লাগে মাত্র আধা ঘন্টা 15 মিনিট। কথা ঠিক না বেঠিক? যখন নামাজের টাইম হয়ে যায়, জামাতের টাইম হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব হুজুর বলেন, দাঁড়ায়া কাতার সোজা করে নাও, ডানে বামে তাকাও, কাতার সোজা করে নাও। এই দিকে ইকামত কমপ্লিট হয়ে যায়, ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে তিনি তাকবীরে তাহরিমার তাকবীর দিয়া হাতটা বেঁধে নেন। মুসলমান ইকামত শেষ, নামাজ শুরু করতে মাঝখানে সময় লাগে 5 থেকে 6 সেকেন্ড, 7 সেকেন্ড সময়। কথা ঠিক না বেঠিক? মাসুম বাচ্চাটা কান্না করে বারবার বলতে থাকে, ও আমার আব্বু, আমার আম্মু, আমার দাদি, ও আমার নানি, হে আমার ভাই, আমার বোন, হে আপনজনেরা, আমি দুনিয়াতে আসছি তোমরা আনন্দে আত্মহারা, কিন্তু দেখো নাই কি তাকায়া কেন বসো না? তোমরা অন্তরের চোখ দিয়া তাকায়া দেখো, বিবিকের চোখ দিয়া তাকায়া দেখো। আমি আসার পর আমার কিন্তু আযানও হয়ে গেল, আমার ইকামত কমপ্লিট। দুনিয়াতে আযান ইকামত হওয়ার পর মসজিদে আল্লাহর ঘরে আযান ইকামত কমপ্লিট হওয়ার পর বাকি থাকে কি? জোরে কোন? নামাজ। নামাজ। কথা ঠিক না বেঠিক? জোরে কোন? দুনিয়াতে আসার পর হুকমান আমি আব্দুর রহমান বেতাকি, আমারও কিন্তু আযান হয়ে যায়, আমারও কিন্তু ইকামত হয়ে গেছে। এখন কিন্তু বাকি আছে নামাজ। এ কবর পথের প্রতীকেরা ইমানি আওয়াজ নিয়ে মহব্বতের সাথে বলো, ওই নামাজটার নাম কি? জানাজার নামাজ। মসজিদের চাইপা পালকিখানা জানিয়া কার কখন বাড়ির দরজায় হাজির হয়। মসজিদের মাইক থেকে ইমাম সাহেব হুজুর কার নাম কখন ঘোষণা দেয়, মুসাফির তুমিও জানো না, আমিও কিন্তু বলতে পারি না। কবি বলতেছেন, 3 দিনেরই বাহাদুরি শুধুই বারুল বাপ, ফুরিয়ে এলে বাতাসটুকু বিটবে রে তোর। ক্ষমতা, টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা মন যাবে না, যাবে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে, মইরা গেলে পইরা থাকবে এই আদরের বিছানা। চিন্তা করে দেখো না, কবরে
কবরে কি যাইবা না, ওই কবরে যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কথা ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটি বিছানা, কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটি বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কন্যা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না? এ যুবক, ওই জানাজার নামাজ তোমার জানাজার নামাজ মহল্লাবাসী এলাকাবাসী আপনজন পড়ার আগে নিয়াত কইরা ফেলাও, তাঁতিপাড়া হিলপুল পুজুল শান্তি সঙ্গীত তাফসীর মাহফিলের ময়দান থেকে নিয়াত কইরা ফেলাও, জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না। খারা খারা তৈরি না, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নজরে করাবি। নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ কষ্ট হয়, সবাই কয় না যে কষ্ট হয় নাকি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরেকটু জোরে বলা মুসলমান জিকির করছি কার? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা দিয়েছেন কে? মুসলমান। জোরে বলেন। জবান দিয়ে মরার আগ পর্যন্ত ডাকতে হবে কাকে? জোরে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। আগাই বসেন, আগে কাকা আগাই বসেন। بذكرش خرچ بیری در خروشست ولدانا داری معنا که باشست نبول بر گلش تسبیح خانست زهر خاره با تسبیحش زبانست مومنا ذکر خدا بسیار گو يدعو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি,
ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি কথা ঠিক না এ মধুর নামটি নিলে হৃদয় ভাসে এ মধুর নামে পাখি গান গায় রে কথা ঠিক না এ নামের তুলনা মিলে না কন্যা এ নামের তুলনা মিলে না তুলনা নাই 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 জোরে বল আল্লাহু আকবার এ নামটি এ মধুর নামটি নিতে হতাশার জ্বালা বলেতে পারা ও নামের মালা এ নামের তুলনা মিলে না কন্যা এ নামের তুলনা মিলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার নারায়ে তাকবীর এ মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন জিকির করছি কার আল্লাহ বলেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম আমারে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব জবাব দেব আল্লাহু আকবার এইজন্য জবানটা দিয়া মোহাব্বতের সাথে মধুর সুরে সব সময় ডাকতে হবে কাকে এ মুসলমান ইমানদার বলতেছিলাম নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না বেহেশতের চাবি কি জোরে কোন সবাই কয় না কেন জোরে কোন বেহেশতের চাবি স্বর্ণ অলংকার কোটি টাকার বড় একটা বান্ডি নাকি মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ হইল বেহেশতের চাবি এই বেহেশতের চাবি যারা সংগ্রহ করতে চান নামাজ পড়তে হইব কয় ওয়াক্ত এ মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলে কয় ওয়াক্ত পড়তে হবে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তাও কিন্তু নামাজ 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 أول ما يحاسب قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে ওই আমলের নাম কি আরো জোরে কান নামাজ কি কোনো পীরের হুকুম নাকি নামাজ কি অভিভাবকের হুকুম নাকি নামাজ কি সরকারের হুকুম নাকি নামাজ কি কোনো আলেম ইমাম মুয়াজ্জিনের হুকুম নাকি না 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 মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে অর্ডার কার জোরে কার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার এই নামাজ আমাদের সবাইকে অন্যায় অশ্লীল সকল কিসমের গুনাহ থেকে বিরত রাখে তাহলে নামাজ আমরা পড়ব তো কেউ যদি আমাদেরকে নামাজের দাওয়াত দেয় কি রাগ করব খুশি হব না বেজার হবা আমার দাওয়াত তবলিগের আমার কলিজার টুকরা ভাইরা নিজের গাইডের পকেটের টাকা খরচ করে মসজিদে বসতে গিয়া মুসলমান 3 দিন জামাতে যায় চিল্লা লাগায় মানুষের বাড়ি বাড়ি যায় ঈমান আমল নামাজের দাওয়াত দিতে কথা ঠিক না এদেরকে সম্মান করো ইজ্জত করো ভালোবাসা হক্কানি লাইনে যারা আছেন আত্মশুদ্ধির লাইনে যারা আছেন হক্কানি পীর মাশায়েখদের দায়িত্বশীল জিম্মাদার মুজাহিদরা আছেন এরা দেখবা ময়দানে তোমারে আমার 3 দিন মাহফিলে অবস্থান করাবার জন্য নিয়ে যায় আত্মশুদ্ধির জন্য চোখে পানি নেওয়ার জন্য দিলটাকে নরম করার জন্য এই কলবটাকে আল্লাহমুখী মসজিদমুখী দিনমুখী সুন্নাহমুখী নামাজমুখী করাবার জন্য তোমারে দাওয়াত দিয়ে নিয়ে যায় ময়দানে দুনিয়ার কোনো স্বার্থের জন্য না আমলের স্বার্থে ঈমানের স্বার্থে এই দাওয়াত গ্রহণ করো দুনিয়াতেও সফলতা আসবে আখিরাতেও কামিয়াবি মুক্তি মালিকের জান্নাত হবে তোমার ঠিকানা কথা ঠিক কিনা দিলে ভরায় অহংকার চিনো না আজ খোদার ঘর মসজিদ কমবে কমবে মসজিদ মানে কমবে বুঝুন না বরিশালিয়া ভাষা মানে কোন দিকে এই মসজিদ কোন দিকে দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরস্থান কোন দিকে কবরস্থান ওই দিকে আমারও যাওয়া লাগবে আপনাদেরও যাওয়া লাগবে আজ না হয় কাল মায়ার বাদন চিহ্ন করে কথা ঠিক কিনা দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না চিন্তা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ আপন হবে না, হবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমার মালিক আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। আমার আল্লাহকে আপন বানাইয়া কবরে যাইতে রাজি কে দেখা নারায়ে তাকবীর, আরো জোরে কান নারায়ে তাকবীর। স্লোগান দিয়ে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ব না, পড়ব না, পড়ব না, তাই না? শয়তানের খুশি ভালো কইরা করেন, পড়ব না নাকি? পড়বে কারা কারা দেখি তো শয়তানের কলিজাটা সিধা করে হান আল্লাহকে খুশি করেন। 5 ওয়াক্ত নামাজ। যুবকেরা তাকবীর জোরে দাও, যুবকেরা তাকবীর জোরে দাও, মুরব্বিরা দোয়া করতে থাকেন, সম্মতি জ্ঞাপন করেন। 5 ওয়াক্ত নামাজ। এই টেম্পোরালি আমাদের শরীর থেকে মাছি উঠবে না, তাকবীর দিতে হবে যেন নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী যেন সব পদ্মা নদীর মধ্যে পইরা যেন হাবুডুবু খাইয়া মরিয়া যায়। এখন ঠিক না, এখন ঠিক না, আমি কেন নাম কইছি যেগুলো শয়তান তো শয়তানি, আর যারা বালা বালা অসুবিধা কি কথা ঠিক না? ভালো মানুষের জান্নাত হবে আর খারাপ মানুষের ঠিকানা জাহান্নাম হবে, এটাই তো সত্য কথা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভালো মানুষের ঠিকানা, ওরে বাবার স্লোগান দিয়ে করা মারিয়ে দিয়েছে, জান্নাত জান্নাত। ভালো মানুষের ঠিকানা, নেক আমলদারের ঠিকানা, বদ আমলদারের ঠিকানা। নারায়ে তাকবীর, পাঁচ ওয়াক্ত নামাজ। বাইরে যারা খাড়া দিয়েছেন খিচুড়ি ঠান্ডা হয়ে যায়, আমার সিগন্যাল দাও, আজরাইল আইলে আল্লাহর ভক্ত হইছে ধরবে, উপায় আর পাবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর সামনে যাইতে হবে। আসছিলেন খালি হাতে? আপনি নামাজ কালাম না পড়ে আর বেয়াদবি বদমাইশি করে অহংকারী তাকাব্বুরি করে দাম্ভিকতা করে খালি হাতি আপনি রওনা হবেন। কিন্তু যারা কিন্তু যারা চালাক ইমানদার, যারা চৌকস, তারা দুইটা দামি জিনিস নিয়ে যাবে। নাম্বার 1 হলো ঈমান, আর নাম্বার 2 হলো নেক আমল। জোরে কোন কথা ঠিক কিনা? এই শুনেন, আপনাদের একটু তালিম দিয়ে যাই। আমি কিছু মুজাকারা করতেছি, খালি সুর পিডামো না, সুর আল্লাহ দিয়েছে, সুরেও আবার নূর আছে, কথা ঠিক কিনা? দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের ইন্তজাম করবেন। এই কোরআনের মাহফিলে যারা বসবে, জান্নাতের ওই কোরআনের মাহফিলে বসার জন্য তাদেরকে টিকিট দেওয়া হবে। আর আসতে কোন আর আসতে কোন না, একটা কাজ করেন, বাড়ি যেয়ে করে অথবা আগামী বছর 7ম তো 8ম বার্ষিক মাহফিলে এসে করে, এই কে বাঁচবে আর কে মরবে, কে থাকবে, কোন নিশ্চয়তা গ্যারান্টি আছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। তালিম দিয়ে যাব। দেখা সাক্ষাৎ হইলে পরস্পরে কি করবেন? ভাই আসো কেমন, ভালো আছো, খবর কি, কত রকম একটা সালাম দেখা, সালাম এই হইলো। কে সালামটা দিবে কিভাবে? পুরো নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, যখন মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 4টা আমলের কথা বলছেন। এই আমলগুলি আমাদের খুব দরকার। পরস্পরে দেখা সাক্ষাৎ হলে আমরা আগে সালাম দিই, পারবো সবাই ইনশাআল্লাহ? এখন তো ওই যে ছাত্র উস্তাদকে সালাম দেয়, সালাম স্যার, সালাম স্যার, স্যারেও আবার আছে, কোনো তালিম তুলিম নাই, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। রাগ করবেন না স্যারেরা, আবার এই স্যারেরা কিন্তু যদি তার ভিতর দ্বীন ইসলাম আমল থাকে, সে কিন্তু প্রকৃত আদর্শ মানুষ গড়ার কারিগর। ওয়ালাইকুম সালাম, সালাইকুম স্যার, আলাইকুম সালাম, হইলো সুন্নত তরিকা সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আর একটু জোরে কান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এরপর সালামের জবাব কি হবে? আর একটু জোরে কান, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরস্পরের সবাইকে সালাম আদান প্রদান করার তৌফিক দান করুন। জোরে কান আমিন। হে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে চোখ রাঙানি দিয়া, ধমক দিয়া, মুসলমান হামলা মামলা ভয় দেখিয়ে তুমি কাউকে দিয়ে কোনো কিছু আদায় করতে পারবে না। তোমার স্বার্থ কোনোদিন সিদ্ধি হবে না। মুসলমান দুনিয়ার লাইনে বলেন, আখিরাতের লাইনে বলেন, তবে একটা জিনিস দিয়া সব জয় করা যায়,
সেটা হইছে সুন্দর ব্যবহার, মনের ভালোবাসা। সবাইকে আমি ভালোবাসার চাদরে আবদ্ধ করলাম, আপনারা আমাকে করে নেন। আমি আর কয়েকটা মিনিট ওয়াজ করবো। মুসলমান আলোচনা আমার চলতেছিল। সবাই মাটির মানুষ, মাটির যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে মাটির মতো নরম হয়ে যাইতে হবে। মুসলমান হাসরের ময়দানে আমাদের সবাইকে উঠতে হবে। কিন্তু মনে রাখবে, দুনিয়াতে আসলাম, আযান ইকামত সব হয়ে গেল, বাকি আছে নামাজ। ওই নামাজটা হলো জানাজার নামাজ। একটা মসজিদে গিয়ে সেই দিন মসজিদের সামনে জানাজার মধ্যে লটকানো দেখি ভেতরে মুসলমান, ওখানে লেখা হয়েছে তোমার জানাজার নামাজ মানুষ পড়ার আগে তুমি নিয়মিত নামাজ পড়ো 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের সবাইকে পড়তে হবে। ঈমান আমলকে তাজা করতে হবে। মুসলমান ইমানদার জামানে জিকির করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আত্মশুদ্ধির লাইনে আমাদের মুজাহাদা মেহনত করতে হবে। হে মুসলমান ইমানদার, তবে ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যদি কবরে যাই, কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি আমরা ঈমান এবং নেক আমলের পুঁজি না নিয়ে কবরে গিয়ে ঘুমাই, নাফরমান বদমাশ বেনামাজি যখন কবরের মধ্যে রাইখা পুনজন বাড়ির দিকে 40 কদম রওনা হয়ে যাবে। মুসলমান ইমানদার মালিক আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন, এ ফেরেশতারা, কবর গায়ের ফেরেশতারা শোন, এক কবর গায়ের মাটি শোন, ডান পাশের মাটি, বাম দিকে নাফরমান বদমাশ বেনামাজি বিপদ থেকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে ডান পাশের পাঁজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হইয়া মুসলমান ইমানদার বাম সাইডে পৌঁছে আসবে। আল্লাহর বান্দা, দিলটা নরম করো, 2 ফোঁটা চোখে পানি নাও। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না। নাফরমান বদমাশ বেনামাজি যখন কবরের মধ্যে আপনজন রেখে বাড়ির দিকে 40 কদম রওনা হয়ে আসবে, নাফরমান বদমাশ বেনামাজি বেপরদার গুনাহগারের কবরের বাম পাশের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবি, চাপের সুরে বাম পাশের পাঁজরের হাড্ডিগুলি মটমট করে ভেঙে মিসমার হইয়া ডান সাইডে পৌঁছে আসবে। গুনাহগার নাফরমান বেপরদা সুদখোর ঘুষখোর বেনামাজি কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। এ মুসলমান ইমানদার, সকলকে হাতে পায়ে ধরে বলছি, গুডার কাজ ওরা এখানে কারো ধরো। ওই মালিক আমার আল্লাহর জন্য পাগল হয়। তারপর আবার মালিক আবার বাউলার খবরে গিয়ে ঘুমাইও। চারবি হারার পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির ধারে, কবর পথে বুঝি বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, মা বাবা, আপনজন, স্ত্রী যারা কাঁদবে যারে কবর দেশের যাত্রী অতি মন সাজবি নতুন সাজে না, যেতে হবে খালি হাতে কিছুই সময়। আমার মায়া নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় কান্না করে বলতেন, সাহাবায়ে কেরাম, হে আবু বকর, হে ওমর, উসমান, আলী, এ বেলাল, এ খুবাইব, এ খাব্বাব, দুনিয়ার হায়াতে জিন্দেগীর মধ্যে থেকে জীবনের গুনাহগুলি মাফ করায়া তারপর মালিক মাওলার কবরে গিয়া ঘুমাইও। গুনাহ নিয়া যদি কেউ কবরে গিয়া ঘুমাও, গুনাহগারের কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। ওই আগুনের তেজ কেমন জানো নাকি? মায়ের নবী বলতেছেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু মুসাফির তোমার আমার কারো নেই। শুধু কি তাই, নাফরমান গুনাহগার বদমাশ বেনামাজি কবরের মধ্যে। মুসলমান ইমানদার, এলাকার যুবকরা, পর্দার বাবুরা, ব্যবসায়ী, আমার ভাইরা, মুরব্বী, আমার বাজার, নাফরমান বদমাশ বেনামাজি কবরের ভিতরে জাহান্নামের 1টা না 2টা না 99টা সাপ লাফায়া ঈশা জমা হয়ে যাবে। এই সাপগুলি দুনিয়ার সাধারণ কোন সাপের মতো না। এ মুসলমান, আমার মায়ের নবী বলতেছেন, 99 তিন্নিনাল লাউন ফি খাফিল আউদি মা আনবাতাত খাদিরা।
দুনিয়ার সাধারণ কোন সাপের মতো জাহান্নামের সাপ হবে না। দুনিয়ার সাপের একটা মুখ অথবা দুইটা মুখ, এর বেশি না। জাহান্নামের সাপের মুখ হবে 70টা। নাফরমান বদমাইশ গুনাহগার বেনামাজির কবরের মধ্যে সাপ লাফিয়ে এসে জমা হয়ে যাবে। নাফরমানকে গলা থেকে পা পর্যন্ত একটা সারা শরীরের মধ্যে 3-4 সারা দিন রাত বডির মধ্যে একটা জোরে পেস মাইরা এমন জোরে চাপ দিবে, চাপের চোটে নাফরমান বদমাইশ বেনামাজির সারা দিন রাত বডির হাড্ডিগুলি সব মটমট মটমট করে ভেঙে মিসমার হইয়া মাটির সঙ্গে মিশে যাবে। এ মুসলমান ইমানদার, এ নড়ি এলাকার মুসলমান, এ চাকদো বাজার সংলগ্ন এলাকার মুসলমান, দুনিয়ার মধ্যে যে 20 সাপ আছে, তোমার আমার চোখের সামনে যদি রাস্তা পথে ঘাটে একটা সাপ ফস করে ফোনে ধরে ওঠে, তুমি আমি মা কয়ে বাবা কয়ে জোরে চিৎকার দিয়ে দৌড় দেই, তোমার আমার হুঁশ খেয়াল থাকে না, তুমি আমি বলি বাঁচাও বাঁচাও বাঁচাও, হাত ভাঙে না পা ভাঙে, সেই খেয়াল কিন্তু তোমার আমার থাকে না, থাকে না। কবরের ভিতরে জাহান্নামের 99টা সাপের কামড় কেমনে সহ্য করবা? নাফরমানের গলার মধ্যে, গুনাহগারের গলার মধ্যে জাহান্নামের সাপ ফেসাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায় খাবলায় খাইতে থাকবে। গুনাহগার ডাক দিয়া বলবে, বেনামাজি বদকার বলবে, জাহান্নামের সাপ তুই আমারে এত জোরে জোরে কেন কামড়াও, কেন ধ্বংসন করতেছ? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই জাহান্নামের সাপের জবানটা পড়ে যাবে। ডাক দিয়া জাহান্নামের সাপ বলবে, এ নাফরমান, এ অকৃতজ্ঞ বান্দা, এ আল্লাহ পাকের নাফরমান বান্দা, অবাধ্য বান্দা, মালিক তোরে দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানায়া পাঠাইছিলেন। মালিক মানুষ বানায়া পাঠানোর পর তোর জন্মটা মুসলমানের ঘরে দিলেন, রুহুটা মুসলমানের ঘরে দান করলেন, ঈমান নামক দৌলত দান করলেন। মালিক অর্ডার করছেন, নামাজের তুই ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব ইশার নামাজ পড়ো নাই। মালিক আল্লাহ অর্ডার করছেন, বান্দা রোজা রাখবি। তুই বলছ আমি নামাজ পড়ব না, কে আমারে পড়াইবে? রোজা রাখবো না, কে আমাকে রোজা রাখাইবে? মালিক বলছেন, বান্দা আমার নামের জিকির কর। তুই জবানের ভিতরে গালিগালাজ করছো আর দুনিয়ার জিকির করছো। মালিক বলছেন, আমার তেলাওয়াত কর। তুই দুনিয়ার সমস্ত তেলাওয়াত করছো, মালিকের কোরআন থেকে তেলাওয়াত করো নাই, করো নাই। মালিক বলছেন, সম্পদ থেকে যাকাত প্রদান করার জন্য। মালিক বলছেন, সম্পদ থেকে দান সদকা আমল করার জন্য। মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বড়ি অসহায় মানুষ, দুস্থ মানুষকে দান সদকা খরচ খয়রাত করো নাই, আমল করো নাই। এসো না পারবার, বরঞ্চ অহমিকা করে দাম্ভিকতা করে ডাক দিয়ে বলছো, আমার মতো আমি চলি, তোমার তাতে কি? মন গড়া চলছে শয়তানের পদঙ্ক অনুসরণ করে। আমার আল্লাহ হালাল গ্রহণ করতে বলছেন, হালাল গ্রহণ করো নাই, হারামে মুখ লাগাইছো। আমার আল্লাহ সেনা করতে নিষেধ করছেন, ফিরো নাই, ফিরো নাই। আমার আল্লাহ সত্য কথা বলছেন, ফিরো নাই, তুই সত্য কথা বলো নাই, তুমি মিথ্যা কথা বলছো। আমার আল্লাহ সুদ খাইতে নিষেধ করছেন, তুমি ফিরো নাই, ঘুষ খাইছো, সুদ খাইছো। এ না পারমান, এখন মালিকের অর্ডার হয়ে গেছি, আমি জাহান্নামের সাপ তোকে কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকবো। এ চাকদোতা দিপারা হিলফুল ফুলুর শান্তি সঙ্গের এই মাহফিলের মুসলমান সমাগত মুসলমান যুবক, এ পর্দা ভাগ যুবকরা মুরব্বী আবার বাজার ভালো করে শুনে, ওই কবরের 1 সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারণে। এই জন্য অনুরোধ করে বলবো, হাতে পায়ে ধইরা অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকির কাম ধরো। আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও ঘুমাইও।